আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব যে জাতীয় পার্টি রক্ষা করা নাকি বিএনপির দায়িত্ব। এ বিষয়ে জাতীয় পার্টির একজন লোক বলেছেন যে শামীম পাটোয়ারি, তিনি সম্ভবত জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক, তিনি এ বিষয়ে কথা বলেছেন। তিনি বলেছেন জাতীয় পার্টি রক্ষা করা আসলে কি বিএনপির দায়িত্ব। এখন মানুষের মনের মধ্যে প্রশ্ন যাচ্ছে যে আসলে কি জাতীয় পার্টি রক্ষা করা কি আসলে বিএনপির কোনো দায়িত্ব কিনা, এবং কেন এই জাতীয় পার্টি রক্ষা করা বিএনপির দায়িত্ব হবে। এখন এ বিষয়েও নানান প্রশ্ন, এবং বিএনপির যা নেতৃবৃন্দ আছেন তারা এই বিষয় নিয়ে প্রশ্ন করেছে। সুন্দর করে তার বিশ্লেষণ আমরা তুলে ধরবো। কে কি বলেছে। তিনি একটা টক শোতে গিয়ে বলেছেন, এই শামীম পাটোয়ারি জাতীয় পার্টির যে সাংগঠনিক সম্পাদক, তিনি বলেছেন যে বিএনপি গণতন্ত্রের স্বার্থে, বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে বিএনপি রক্ষা করার দায়িত্ব হচ্ছে এই জাতীয় পার্টিকে। কারণ আপনারা জানেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে বাংলাদেশে এই 17 বছর তারা সুন্দরভাবে নির্বাচনকে বৈধতা দিয়ে তারা ক্ষমতা থেকেছে, এবং 17 বছর পরে দেশ থেকে আওয়ামী লীগ পালিয়ে গেছে, এবং জাতীয় পার্টি বর্তমান সক্রিয় এবং তাদের দলের বিভিন্ন কার্যক্রম ভূমিকা পালন করছে। এই বিষয় নিয়ে আমার আসলে কথা হচ্ছে যে এই যে জাতীয় পার্টি, তিনি যে বললেন যে বিএনপির রক্ষা করার দায়িত্ব, আসলে কি সেই কথাটা ঠিক কিনা, এবং সাধারণ মানুষের মনে প্রশ্ন থাকে, যারা 17 বছর আওয়ামী লীগের দূষর হিসেবে কাজ করেছে, তারা এখন কি বিএনপির দূষর হিসেবে থাকবে, এবং তারা কি বিএনপির বিরোধী দল হিসেবে থাকবে কিনা। কারণ জাতীয় পার্টি আসলেই মানুষের বিরোধী দল, প্রতিটা দলের বিরোধী দল হিসেবে থাকার জন্যই জাতীয় পার্টি কিনা। কারণ আমরা দেখতে পাচ্ছি যে তারা আসলে বিরোধী দল হিসেবে কয়েকটা আসন পাই, সে আসন পেয়ে কিন্তু তারা একটা নির্বাচনে অংশগ্রহণ করে। আমরা দেখেছি যে আগে জাতীয় পার্টির মহাসচিব ছিলেন যে চুন্নু সাহেব, তিনি জাতীয় পার্টির সময় নির্বাচন করার সময় আওয়ামী লীগের ছবি দিয়ে কিন্তু তিনি নির্বাচন করেছেন। তিনি একজন মহাসচিব হিসেবে তার যে বিরোধী দল, তারা উপরে নৌকা মার্কা এবং আওয়ামী লীগের ছবিটিকে, শেখ হাসিনার ছবি দিয়ে তিনি পোস্টার ছাপিয়ে নির্বাচন করেছেন। এটা হচ্ছে জাতীয় পার্টির কাজ। এখন বর্তমানে কি বিএনপির পোস্টার দিয়ে তারা কি নির্বাচন করবে কিনা, মানুষের মনের মধ্যে কিন্তু প্রশ্ন আছে। এ উত্তরে বিএনপির যুগ্ম মহাসচিব, এবং তিনি বলেছেন, রুহুল কবির রিজভী, তিনি বলেছেন যে আপনারা কে, আপনারা কোথায় থেকে এসেছেন, আপনাদেরকে তো আমরা চিনি না। যখন ইলিয়াস আলী গুম হলো, যখন বাংলাদেশে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলো না, বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে মেরে ফেললো এবং জেলে বন্দি করা হচ্ছে, এবং খালেদাদের বাসার সামনে বালুর টাক ফালানো হচ্ছিল, আপনারা কোথায় ছিলেন, আপনাদের কোথায় ছিলেন তখন? আপনারা তখন একটা কথা বললেন নাই, কারণ শেখ হাসিনার সাথে আপনারা তাল মিলিয়ে নির্বাচন করেছেন। এটাই কিন্তু রিজভী সাহেব বলেছেন। কিন্তু রিজভী সাহেবের উত্তরে যে আপনারা এত বছর কোনো কথা বলেন নাই, আপনাদেরকে আমরা চিনি না, আপনাদের বাংলাদেশে কোনো অধিকার নাই নির্বাচন করার, এবং আপনারা যেই মানুষের সাথে খারাপ আচরণ করছেন এতে আপনাদের কোনো যায় আসে না, আপনাদের নির্বাচনে কোনো আসার প্রয়োজন মনে করি না, এবং দেশের মানুষ আপনাদেরকে এখন চায় না, আপনারা ওই আওয়ামী লীগের দোষর। এখন এখানে রিজভী সাহেব যেটা বলেছেন আসলে সেটার সাথে মিল আছে কিনা, আমরা দর্শক এই মুহূর্তে আমি কিছু আপনাদের বাস্তব প্রমাণের সাথে মিলিয়ে দেখবো যে এই যে তারা এ ধরনের কথাটা বলতেছে, রিজভী সাহেব এবং যে পাটোয়ারি, শামীম পাটোয়ারি, তার কথা শামীম পাটোয়ারি একজন আসলে জাতীয় পার্টির দালাল কিনা। কারণ জাতীয় পার্টি যে কোনো নির্বাচন, বিএনপির কেন এই গণতন্ত্রের স্বার্থে, বাংলাদেশে তো অনেক দল আছে, তাহলে বিএনপির কেন ওই দল আহ রক্ষা করতে হবে? কারণ মানুষের নিষিদ্ধ ঘোষণা করতেছে, এই কারণে তাদের রক্ষা করার দায়িত্ব বিএনপি, এমনটাই তিনি বলেছেন। দর্শক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব